হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখতে দেখতে কুরবানি ঈদ চলে এসেছে, তাই আমাদের মাংস রান্না করার জন্য গুঁড়ো মশলার প্রয়োজন। সেজন্য আমি খুব সহজভাবে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা দেখবেন এবং তৈরি করবেন। চলেন দেখে আসি কী কী লাগতেছে। প্রথমে এখানে ধনিয়া, তারপর শাহি জিরা, এখানে আছে কালো এলাচি, এটা আছে কাবাব চিনি, এখানে এলাচি, এখানে আছে জিরা, তারপর এখানে জয়ত্রী, এটা আছে লং, এটা কালো গোলমরিচ, এটা সাদা গোলমরিচ, এটা সরিষা, এটা হচ্ছে স্টার এনিস, এখানে মৌরি, কয়েকটা শুকনো মরিচ, এটা জায়ফল, এটা মেথি, এটা পোস্তদানা। এখানে কয়েকটি তেজপাতা দিয়ে দিলাম, সাথে দারুচিনি। এখন এই আস্ত মশলাগুলো আমরা হালকা টেলে নিব, তারপর আমরা একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সেটা গরম হয়ে গেলে আমি একে একে সব মশলা হালকাভাবে টেলে নেব। আর টেলে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি গুঁড়ো করেছি। এই গুঁড়ো মশলাটা তৈরি করে আপনারা মাছ ভুনা এবং যে কোনো মাংসের মধ্যেও আপনারা ব্যবহার করতে পারেন। খুবই ভালো লাগে, আপনারা তৈরি করে দেখেন, ইনশাল্লাহ টেস্ট পাবেন। এই তো একে একে আমি সব মশলা একসাথে মিক্স করে ঢেলে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। প্রথমে আমি জায়ফলটা একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর বাকি মশলা দিয়ে আমি গ্রাইন্ড করে নিলাম। এই তো হয়ে গেল আমার মশলা গুঁড়ো করা। দেখলেন তো কত সহজভাবে আমি মশলাটা তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।